আসসালামাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আমাদের হোস্টেলের কাছে একটি পার্কের মতো দর্শনীয় জায়গা। আগে কখনো আসিনি, আসার পর বুঝতে পারলাম জায়গাটা কতটা সুন্দর। আসলে কোথাও না গেলে বোঝা যায় না যে জায়গাটা কীরকম। তাই আজকে আসলাম এখানে। আসার পর আর কি বুঝতে পারলাম যে জায়গাটা কতটা সুন্দর। আসলে সব কিছু ঘুরে দেখা উচিত। সময়ের কারণে, ব্যস্ততার কারণে কখনো যাওয়া হয় না, সেই কারণে বুঝতে পারি না যে কত সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আমরা হারিয়ে ফেলি। আজকে আসলাম, আসার পরে এই জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগছে। এই যে জাপানিজ বাড়ি, বিশাল বড় একটি। মনে হয় আগে চাইনিজ মুভিগুলোতে এরকম দেখা যায়, তো চাইনিজ মুভিতে এরকম ঘর বাড়িগুলো দেখা যায়। সৌন্দর্য একটা জায়গা, দেখার মতো একটা মনোরম পরিবেশ, শান্ত নিরিবিলি, কোনো কোলাহল নাই। আজকে বন্ধর দিন, তারপরেও দেখা যাচ্ছে এখানে কোনো লোকজন তেমন একটা নাই। সৌন্দর্য ভরপুর। আসলে আশেপাশে এরকম অনেক জায়গা আছে, আমরা কখনো অবহেলা করে রাখি, তো এই কারণে যাওয়া হয় না। আজ আসার পর বোঝা গেল যে কত বড় একটা সৌন্দর্য জায়গা আমরা হাতের সামনে, তারপর আমরা কখনো দেখি না। এখানে দেখুন, বাড়িটা দেখুন, কি সুন্দর বাড়ি, দেখার মতো একটা বাড়ি। আগে আমরা মুভিতে দেখে গেছি, কখনো বাস্তবে দেখার সৌভাগ্য হয় নাই। আজকে সৌভাগ্য হলো যে মুভিতে যেসব জিনিসগুলো দেখতাম তা বাস্তবে দেখতে পারতেছি। আসলে সব সময় সুযোগ পেলে এক এক জায়গায় যেয়ে ঘুরে দেখা উচিত। বিভিন্ন কিছু অভিজ্ঞতা হয়, মন ভালো থাকে। দেখা যায় হাজার ব্যস্ততার মাঝে সময় পাওয়া যায় না, ঘরবন্দি কাজে ব্যস্ততা থাকার কারণে অনেক কিছু জীবন থেকে হারিয়ে ফেলি। তাই সুযোগ পেলে সব সময় কিছু না কিছু করা উচিত। দেখুন, ভয়ঙ্কর একটা জায়গা, ভৌতিক ভৌতিক মনে হচ্ছে, কিন্তু ভৌতিকের মাধ্যমে সৌন্দর্যটা ফুটে উঠেছে। আসলে দেখা যাচ্ছে খুব ভয়ঙ্কর একটা জায়গা, কিন্তু সৌন্দর্য ভরপুর। মানুষজন নাই, সেই কারণে মনে হচ্ছে খুব ভৌতিক একটা পরিবেশ। দেখুন, সামনে পাহাড়ের ওঠার রাস্তা খুঁজতেছি, দেখি পাহাড়ে ওঠা যায় কিনা। আসলে এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা লাগতেছে। একা একা আসা যাবে না এখানে, কারণ জায়গাটা খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্করের মধ্যে সৌন্দর্য লুকিয়ে আছে। জায়গাটার নাম অবশ্য আমার জানা নেই, কিন্তু দেখার মতো সৌন্দর্য একটা জায়গা। মানুষের আনাগোনা এখানে খুবই কম, সে কারণে একটু ভয় ভয় মনে হচ্ছে। তারপর আসলাম, দেখি কীরকম লাগে জায়গাটা। সৌন্দর্য ভরপুর, ভয়ঙ্কর মধ্যে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে, তা আজকে বুঝতে পারলাম। এরকম একটা পুরাতন বাড়ি, সম্ভবত সন পাতা দিয়ে আর কি তৈরি সম্ভবত। দেখুন কি মোটা, আসলে তাদের হাতের কাজ খুব দক্ষ ও সূক্ষ্ম।
এটা ছোট একটা লেকের মতো, খাল যেটা বলে বাংলাদেশের, তো এরকম টাইপেরই। দেখতে খুব সুন্দর লাগছে। ওই যে পুরাতন বাড়ির পিছনের অংশটা দেখুন, তাদের কাজ কাঠের তৈরি, কি সুন্দর এক অসাধারণ কারিগর্য তাদের, মনোমুগ্ধ করার বিষয়। তাদের হাতের কাজগুলো দেখুন, চমৎকার কাজ।